মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। 1750 সালে এই এলাকায় প্রায় 7 লক্ষ মানুষ বসবাস করত। ইতিহাস বলছে একসময় এই মুর্শিদাবাদের হাওয়ায় টাকা উড়ত। কিন্তু তারপর কি হলো, কিভাবে বদলে গেল এই গোটা এলাকার সামাজিক অবস্থান, চলুন আজকের ভিডিওতে কথা বলি সেই নিয়েই। মুর্শিদাবাদ বাংলার এই অঞ্চলের অলিতে গলিতে মিশে রয়েছে নবাবদের ছোঁয়া। যে জায়গার নাম শুনলেই ছোটবেলায় ইতিহাস বইয়ে পড়া পলাশির যুদ্ধ কিংবা নবাব সিরাজউদ্দৌলার গল্প চোখের সামনে ভেসে ওঠে। ভাবলেই অবাক লাগে, মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে নবাব আলীবর্দী খাঁ, আবার সিরাজউদ্দৌলা থেকে মীর জাফর, সমস্ত কুখ্যাত এবং বিখ্যাত নবাবরা বাংলার এই এলাকাতে বসেই একসময় শাসন করেছেন গোটা বাংলাকে। অথচ একটা সময় এই মুর্শিদাবাদের নাম ছিল সৈয়দাবাদ, তারপর হলো মুকসুদাবাদ। আগে হ্যাঁ, তৎকালীন মুকসুদাবাদে বাংলার নবাবরা বসবাস করলেও এর জৌলুস বৃদ্ধি পায় দেওয়ান মুর্শিদ কুলি খাঁর হাত ধরে। তিনি সিংহাসনে বসার পর ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করে বাংলার নতুন রাজধানী হিসেবে মুকসুদাবাদকে চিহ্নিত করেন। সম্রাট আওরঙ্গজেবের পরামর্শে এই মুর্শিদ কুলি খাঁই মুকসুদাবাদের নাম বদলে মুর্শিদাবাদ রাখেন। মুর্শিদ কুলি খাঁর হাত ধরেই সারা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা ক্ষেত্র হয়ে দাঁড়ায় মুর্শিদাবাদ। দলে দলে বণিকরা আসতে থাকেন এখানে। অফিস, কাছারি, আদালত, নানান ইংরেজ কোম্পানি সবকিছুর স্থাপনা হতে শুরু করে। ব্যবসায়িক কাজের সুবিধার জন্য এখানে গড়ে ওঠে বাংলার সবচেয়ে বড় টাঁকশাল। আর সেই কারণেই সারা ভারতের লোকে বলতে শুরু করে মুর্শিদাবাদের হাওয়ায় টাকা ওড়ে। আর এই লোভে লোভেই ব্রিটিশরা ভারত আক্রমণ করার পর থেকেই বাংলায় নিজেদের ঘাঁটি গাড়তে চেয়েছিল মুর্শিদাবাদের বুকেই। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর পরেই শুরু হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল। ব্রিটিশরা বাংলা দখল করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানান প্রশাসনিক কাজকর্মও কিন্তু এই মুর্শিদাবাদ থেকেই করত। তবে আজ আর সেই ব্রিটিশরাও নেই, নবাবরাও নেই, কিন্তু তবুও মুর্শিদাবাদের অলিতে গলিতে রয়ে গেছে তাদের তৈরি স্থাপত্য, যে স্থাপত্যের সামনে গিয়ে দাঁড়ালে আজও গায়ে কাঁটা দেয়। মুর্শিদাবাদের নাম নিতেই চোখের সামনে ভেসে ওঠে হাজারদুয়ারি প্যালেস, এছাড়াও নিজামাত কিলা, মুরাদবাগ প্যালেস, নসিপুর প্যালেস, কাঠগোলা প্যালেস এবং জাফরগঞ্জ সমাধির মতো একের পর এক স্থাপত্য। আসলে গোটা মুর্শিদাবাদ চত্বর জুড়ে রয়েছে অজস্র মন্দির, মসজিদ, সমাধি এবং নানান স্মৃতিসৌধ। রয়েছে নবাবদের তৈরি করা বাগান, ঝিল এবং আরো অনেক কিছু। মুর্শিদাবাদের বুকে যে বিখ্যাত কাটরা মসজিদ দেখেন, সেই কাটরা মসজিদ তৈরি করেছিলেন স্বয়ং মুর্শিদ কুলি খাঁ। আমরা কিন্তু অনেকেই ভাবি হাজারদুয়ারি নবাব সিরাজউদ্দৌলার তৈরি, কিন্তু না, আসলে এই হাজারদুয়ারি তৈরি হয়েছিল সিরাজউদ্দৌলার মৃত্যুর বহু বছর পরে। এই প্রাসাদ বানিয়েছিলেন হুমায়ুন জা। বরং নবাব সিরাজউদ্দৌলা মতিঝিলের কাছে শিয়া মুসলমানদের জন্য তৈরি করেছিলেন ইমামবাড়া। একটা সময় এই প্রাসাদটি নিজামত দুর্গ নামেও পরিচিত ছিল। তবে মুর্শিদাবাদ ঘুরতে গেলে অবশ্যই দেখে আসবেন খোশবাগ বাগান, যা আদতে প্রায় সমস্ত নবাবদের কবরস্থান। এছাড়াও মতিঝিল পার্ক, কাঠগোলা প্রাসাদ, ফৌতি মসজিদ জাহান, কোষা কামান, নিমতিতা জমিদার বাড়ি, ধুলিয়ান জমিদার বাড়ি, লালগোলা রাজবাড়ি, কান্দি রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি, কাশিমবাজার রাজবাড়ি, তালিবপুর জমিদার বাড়ি, কর্ণ সুবর্ণ এবং পঞ্চথুপি। মুর্শিদাবাদের এই বিখ্যাত জায়গাগুলোকেও নিজের চোখে দেখে আসতে ভুলবেন না। তাই এই শীতের মরশুমেই একটা উইকেন্ড দেখে ছোট্ট একটা প্ল্যান করে ঘুরে আসুন মুর্শিদাবাদ। বিশেষত যারা ইতিহাস ভালোবাসেন তাদের আরো বেশি করে মুগ্ধ করবে বাংলার নবাবদের এই ঠিকানা। আর যারা ইতিমধ্যে মুর্শিদাবাদ ঘুরে এসেছেন তারা কিন্তু তাদের অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।